পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই রানন্দিত জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পাবনায় ঠাকুরের একজন ভক্তের মায়ের মুখ দিয়ে রক্ত উঠত। ঠাকুর একদিন তাকে জিজ্ঞাসা করলেন, তোর মা কেমন আছে? ওই ভক্তটি বললেন, মায়ের মুখ দিয়ে রক্ত ওঠে। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিছুতেই কিচ্ছু হচ্ছে না। একমাত্র আপনার দয়া ছাড়া মা ভালো হবে না। পরম দয়ালের কাছে নিবেদন করার পর ওই মাটির মুখ দিয়ে আর রক্ত ওঠেনি। তাহার দয়ার অন্ত নেই। আকুল ভাবে তার উপর নির্ভর করলে তার দয়া পাওয়া যাবেই। ঠাকুর আছেন বলেই অনেক যাতনার মধ্যেও ভালো আছি আমরা। সকল সময় প্রত্যেকের সুখ, শান্তি, স্বস্তি, সমৃদ্ধির জন্য দয়ালের চরণে প্রার্থনা করতে হয়। তাকে ভালোবাসা, তাকে নিয়ে চলার নেশা, তার জন্য দুঃখ সহ্য করার নেশা, তার দিকে দ্বিধাহীনভাবে এগিয়ে চলার নেশা, সব ভালোর উৎস হলেন তিনি। তাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। এই ভাব থাকলে সত্যিই জীবন আনন্দের হয়ে ওঠে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী দাদা বলেছেন, সুখের সম্পদ যার আছে সে সুখে থাকে। জ্ঞানী সেই যে ভালোবাসতে পারে, ভালোবাসাতেও পারে। কঠিন হওয়া ভালো, কিন্তু প্রেমই থাকতে হয়। যাকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা যায়, তাকে ভালোবাসো, দেখবে সবাই তোমাকে ভালোবাসছে। আমাদের প্রথম কাজ হলো গুরুর আজ্ঞা পালন করা, বাবা মার কথা শোনা। তার দয়াতেই আমরা আমাদের বাবা মাকে পেয়েছি। অনেকে বলেন বাবা মাকে ভালোবাসলেই হবে, তাদের সেবা করলেই হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বললেন, তারা ফাঁকির উপর দিয়ে চলতে চায়, তারা বোঝে না। আমরা আমাদের বাবা মাকেও তো পেয়েছি তার দয়াতেই। আমরা যদি তার নির্দেশিত পথে নিষ্ঠা সহ চলি, তাহলে তিনি সদা সর্বদাই অনন্ত দয়ায় আমাদেরকে প্লাবিত করবেন। বহিরাগত এক দাদা শ্রী শ্রী দাদাকে বললেন, দীক্ষা নিয়ে আমি নিজের মধ্যে রাখবো, কাউকে জানাবো না, কেউ জানবে না। উত্তরে দাদা বললেন, দীক্ষা নেওয়া মানে স্যারেন্ডার হওয়া, সবাইকে জানানো যে আমি পরম পিতার সন্তান। নিজেকে কেন্দ্র করে কি কেউ কখনো দীক্ষিত জীবন যাপন করতে পারে? গাইড লাগেই, আর সেই গাইড হলেন পরম পিতা। ঠাকুর আমাদের স্মৃতিবাহী চেতনা অর্জনের কথা বলেছেন। এটা আমাদের আয়ত্তের মধ্যে, তাকে ভালোবাসলেই হয়। তিনি আমাদের নিত্য নাম ধ্যান করতে বলেছেন। নিয়মিত নাম ধ্যান ও তার কাজে ডুবে থাকলেই এই স্মৃতিবাহী চেতনার অধিকারী হওয়া যায়। বিশ্বাসের খামতি ঘটলে আমাদের মানসিক অবসাদ আসে। জীবনের বিশেষ অবস্থা ছাড়া এটা বোঝা যায় না। তাকে জীবনের সার করে চললে আমরা সকল বিপদ কাটিয়ে উঠতে পারব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী, ইষ্টার্থকে লক্ষ্য রেখে জ্ঞানের আলোকে যেখানে যা কর্তব্য বলে দেখবে তাই করে যাও।
তাই ধর্ম, তাই পুণ্য, তাই শুভ। তোমার জীবনে ভালো মন্দ যাই হোক, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত পথে আমরা সকল সময় চলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের যে রাঙা রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য প্রার্থনা করি। জয় গুরু।